বন্ধুরা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সফলতা করতে চাইলে অবশ্যই এই গাছের মূলটি ধারণ করুন শিবরাত্রির দিন, অথবা শিবরাত্রির দিন এটি আপনি তুলে শিব ভগবানের চরণের কাছে রেখে দিন, অথবা শিবলিঙ্গের কাছে রেখে দিন। 4 প্রহরে পূজা করার পর যখন শিব চতুর্দশী ছেড়ে যাবে এবং শিবরাত্রি সমাপ্ত হবে, ঠিক তখনই অমাবস্যা শুরু হবে। সেই সময় আপনাকে এই শিকড়টি নিয়ে আপনাকে ধারণ করতে হবে। আপনার জীবনে সফলতা যেন এক পাখায় উড়ে আপনার ঘরের নাগালে এসে পৌঁছাবে। আপনি জীবনে চলার পথে নানা রকমের কষ্ট সিদ্ধি করেও জীবনে কোনো প্রকার কাজকর্ম এবং যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারছেন না। জীবনে ইন্টারভিউ বা চাকরি বা বিজনেস জীবনে আপনার সফলতা আসছে না। পড়াশোনা চাকরির সাথে সাথে জীবনে অনেক রকমের বাধা বিপত্তির মুখ দেখতে হচ্ছে। সর্বদাই নানা প্রকার ভয় ও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। বন্ধুরা, এই গাছের শিকড়টি আপনারা যে কোনো শিকড়ের দোকানেও কিনতে পারবেন, যেখানে শিকড় আদি বিক্রি হয়ে থাকে, যেমন নানা প্রকার গাছের শিকড় আদি বিক্রি হয়ে থাকে, সেখান থেকে ধারণ আপনি করতে পারবেন যদি আপনি না খুঁজে পান তো। কিন্তু এই এমন একটি গাছ যে গাছটির শিকড় আপনি সচরাচর সব জায়গাতেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে আগের দিন থেকেই এর খোঁজ নিয়ে আসতে হবে এবং শিবরাত্রির দিন যখন আপনি স্নান আদি সেরে ঘর বাড়ি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধা করে নেবেন এবং সেই দিন আপনি সারাক্ষণ অনেকেই নির্জলা উপবাস করবে, কেউ কেউ বা কিছু ফল মূল জল সাবু খেয়েও পূজা করবে। তারা কিন্তু একদম শুদ্ধা শরীরে থাকবে এবং আগের দিন নিয়ম আছে শিবরাত্রির 1 সিদ্ধ ভাত খাবে। তাই সেই পবিত্র শরীরে যদি তুলে এনে আর এই সব থেকে বড় দিনে যদি পূজা করে শিবের চরণে রেখে পরের দিন অমাবস্যার দিন পাচ্ছেন, এর থেকে ভালো দিন কিন্তু কখনোই হয় না। শিবরাত্রির দিন তুলে এনে সেটি চরণে রাখার পর পরের দিন অমাবস্যাতে যদি ধারণ করতে পারেন, বন্ধুরা, এতে আপনার জীবনে সকল প্রকার সমস্যা বিদায় নেবে। এর জন্য আপনাকে করণীয় কি, সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে এবং এই গাছের মূলটি আপনাকে তুলে নিয়ে আসতে হবে। এই গাছের মূলটি আপনি নিজে মাদুলি করে ধারণ করতে পারেন, অথবা লাল কাপড়ে মুড়িয়ে সুন্দর করে লাল সুতা দিয়ে সেলাই করে আপনারা লাল কার্ড দিয়ে হাতে বাঁধতে পারেন, অথবা আপনারা আলমারিতে রাখতে পারেন বা মানি ব্যাগে বা পার্সের মধ্যে আপনারা এটি রেখে দিতে পারেন। মেয়েরা হাতে পরবেন, ছেলেরা গলায় বা হাতে বা কোমরে ধারণ করতে পারেন। মেয়েরা গলায় বা হাতে ধারণ করবেন, ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন। বন্ধুরা, এর জন্য দীর্ঘদিনে আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যায়। পারিবারিক অশান্তি থেকে মুক্তি মেলে, নিজেদের অনেক অনেক কাজকর্মে সফলতা প্রাপ্তি হয় সেই ব্যক্তির। শত্রু দমনের বিশেষ কার্যকারী এই মূল। যে কাজেই দীর্ঘদিন ধরে সফলতা আসছিল না, সেই কাজেও কিন্তু সফলতা নিয়ে আসে এই মূল। নিজের যোগ্য সমান প্রাপ্তি হচ্ছে না, এই মূল ধারণ করলে সেই ব্যক্তির সম্মান প্রাপ্তি হবে এবং খুবই লাভদায়ক ও ফলদায়ক একটি শিকড়। এটি কি শিকড় সেটি জেনে নিন। বন্ধুরা, এটি শিব ভগবানের অতি পছন্দ এক পুষ্পর শিকড়। এটি হলো শ্বেত অপরাজিতা শিকড়। বন্ধুরা, যদি আপনারা শ্বেত অপরাজিতা শিকড় না পান, তাহলে আপনারা নীল রঙের অপরাজিতা শিকড় ধারণ করতে পারেন। দুইটি শিকড়ই কাজ করবে, কিন্তু আপনারা শ্বেত অপরাজিতা শিকড়টি বা মূলটি সেটি যদি ধারণ করেন, এটি অতি উত্তম বলে মান্যতা করা হয়েছে। বনস্পতি শাস্ত্রেতেও এর অনেক গুণ লেখা রয়েছে। বলা হয় এই গাছ যার বাস্তুতে থাকে তাদের ঘরে চট করে বাস্তু দোষ লাগে না। যাদের গৃহের মধ্যে এই গাছ থাকে তাদের গৃহের মধ্যে কোনো রকম নেগেটিভ প্রভাব চট করে এনার্জি দিয়ে তাদের জীবনটিকে নষ্ট করে দিতে পারে না। বন্ধুরা, এই গাছটি অতি মূল্যবান ও অনেক পবিত্র বলে মানা হয়েছে হিন্দু সনাতন ধর্মে। বলা হয়েছে এই গাছটির মধ্যে
দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদের সাথে সাথে মা কালী ও বাবা বড় ঠাকুর এবং মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, জীবনে অনেক বড় স্বপ্ন ও ইচ্ছা পূরণ করার জন্যও কিন্তু এই ফুলের ভালোভাবে নিয়ে সাথে দূর্বা নিয়ে এটি মা লক্ষ্মীর চরণে দিলেও বলা হয় জীবনে অনেক কষ্ট জীবন থেকে বিদায় নেয়। এই সাদা অপরাজিতা গাছটির শিকড় আপনাকে তুলে নিয়ে এসে গঙ্গা জলে শোধন করে ধুয়ে নিতে হবে। কিন্তু তোলার নিয়ম, আপনি যখন তুলতে যাবেন বা শিকড়টি যখন তুলবেন আপনাকে যেন কেউ না দেখে। যখন আপনি ঘর থেকে এই শিকড়টি আনতে যাবেন খেয়াল করবেন আপনাকে পিছন দিয়ে যেন কেউ না ডাকে। শিকড়টি তুলতে হবে এক টানে এবং আপনার যতটা দরকার অতটা শিকড় আপনি তুলে নিয়ে আসতে পারেন, বা ছোট কোনো কাঠি দিয়ে, বিশেষ করে যদি আপনারা আমডাল দিয়ে খুঁড়তে পারেন এবং যেখানে আপনি শিকড়টি দেখতে পাচ্ছেন সামান্য এক টানে অল্প করে শিকড়টি আপনি তুলে নেবেন। আবার সেই গাছটিতে ভালোভাবে মাটি দিয়ে, যদি সাথে বোতল বা ঘট থাকে নিয়ে যাবেন এবং তার মধ্যে সামান্য জল দিয়ে দেবেন। গাছটির কোনো ক্ষতি হবে না এবং আপনি আপনার শুভ ফলের জন্য জিনিসটিও পেয়ে যাবেন। এবং শিকড়টি তোলার আগে অবশ্যই গাছটির কাছে একটি প্রার্থনা ও অবশ্যই একটি নমস্কার জানাবেন। বন্ধুরা, এটি তুলে আনার পর এটি গঙ্গা জল দিয়ে ধোবেন এবং তারপরে এই মূলটির মধ্যে চন্দন মাখিয়ে এটি মহাদেবের চরণের কাছে রেখে দেবেন। সারা দিন রাত পূজা করবেন এবং মহাদেবের কাছে অবশ্যই এই শিকড়টিতে অবশ্যই আশীর্বাদ প্রদান করতে বলবেন, যার ফলে আপনার যে মনোবাসনা সেটি আপনি বলবেন যাতে বাবা মহাদেব সেই মনোবাসনাটা আপনার পূর্ণ করে দেয়। এবং তার পরের দিন এটিকে আগে বাবা মহাদেবকে পূজা করবেন, তারপরে এটিকে তুলবেন এবং এই শিকড়টি যেন মাটিতে না পড়ে যায় সেটি ধ্যান করতে হবে। আপনাকে একটি টুল বা একটি জল চৌকি বা এমন কিছু জিনিস পেতে নিতে হবে যাতে মাটির সঙ্গে কোনো টাচ না থাকে। তারপরে এটি লাল কাপড়ে ভালোভাবে মুড়িয়ে নেবেন এবং মাদুলি হলে রূপোর মাদুলি অথবা লাল চেলি কাপড়ে আপনারা ভালোভাবে মুড়িয়ে লাল সুতো দিয়ে সেলাই করে লাল কাঠ দিয়ে ধারণ করতে পারেন। এটি নিয়ম একটি, যখন আপনি কোনো মরা বাড়ি বা ছুঁচো বাড়ি যাবেন আপনি এটি পরেই যেতে পারবেন, কিন্তু নিয়ম আসার পর আপনাকে দুধ এবং গঙ্গার জল এবং সাথে তুলসী পত্র দিয়ে শোধন করে নিতে হবে। বন্ধুরা, আরেকটি নিয়ম যেটি এটি ধারণ করার পর আপনাকে মানতে হবে, সেটি প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে আপনাকে গঙ্গার জল অথবা দুধ দিয়ে ধুয়ে শোধন করে নিতে হবে, তাহলে এর কার্যটি সর্বদা বজায় থাকবে। আশা রাখি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে দেবেন। এতে দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনের সকল সংকট ও বিপদ আপদ রক্ষা হবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পুজো পাঠ, দন্তকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় বাবা মহাদেবের জয়। হর হর মহাদেব। রাধে রাধে।